নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কলকাতা পুলিশের কনস্টেবল বা মহিলা কনস্টেবল একটি নিয়োগের খবর পাওয়া গেছে। তার শূন্য পদ হচ্ছে 3734 জন। যোগ্যতা এখানে লাগছে মাধ্যমিক এবং আবেদন শুরু হবে 1 মার্চ থেকে। তো ভিডিওটি শুরুর আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে। চলে যাই মূল ভিডিওতে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে যে কনস্টেবল, লেডি কনস্টেবল কলকাতা পুলিশে নেওয়া হবে, যার এজের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে 18 বছর এবং 18 থেকে 30। 1/1/2024 থেকে যে এই বয়সসীমাটা শুরু হচ্ছে, ঠিক আছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে। ওবিসি এ এবং বি এর জন্য 3 বছর। যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের জন্য 3 বছর। আর যারা সিভিক ভলেন্টিয়ার সার্ভ করছেন বা সার্ভিসে আছেন তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছেন তাদের জন্য ম্যাক্সিমাম এজ 40 বছর করা হয়েছে। এখানে সম্পূর্ণ দেওয়া আছে, এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন অনুযায়ী বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সেকেন্ডারি এডুকেশনে সমতুল্য মাধ্যমিক বা ক্লাস 10 পাস হতে হবে। যারা অ্যাপ্লিকেন্ট করবেন তাদের লেখা, বলা এবং পড়তে পারে, বাংলায় যাতে পড়তে পারে সেই দিকটা দেখতে হবে। যারা দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে আছেন তাদের সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো জানতে হবে। যারা সিভিক ভলেন্টিয়ার সার্ভ করেছেন কলকাতা পুলিশে, তারা এই 3 বছর কমপ্লিট করলে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে আছেন তাদের জন্য ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট ফিনান্সিয়াল ইয়ার 2023-24 সেটা কিন্তু অথরিটি থেকে যেগুলো ইস্যু করা সেটা কিন্তু এখানে দিতে হবে বা এখানে দেখাতে হবে, এটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে কিছু স্পোর্টস কোটাতে রিজার্ভ করা থাকবে এই 1/1/2021 অনুযায়ী যে খেলাগুলি থেকে করা থাকবে। পুরো নোটিফিকেশনে এখানে মেনশন করা আছে। এখানে পুরো ইনফরমেশনটা এখানে কোনো রকম অ্যাপ্লাই করা হবে এবং কোনো ভায়োলেশন থাকলে তাহলে এই ক্যান্সেল করে দেওয়া হবে এই অ্যাপ্লিকেশনটা, এখানে বলে দেওয়া হয়েছে। এখানে শুরু হবে হচ্ছে 1 মার্চ থেকে। এটা রেকটিফাই করা বা এডিট উইন্ডো দেওয়া হবে 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে। এখানে নিজে অ্যাপ্লিকেশন নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রি করতে হবে, তার ডেট অফ বার্থ এন্ট্রি করে এখানে এই যে উইন্ডো থাকবে সেখানে গিয়ে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ করবে সেখানে এডিট করতে পারবে তোমাদের ডিটেলসগুলো। এই অনলাইনে এই পরীক্ষা আবেদন শুরু হবে 1 মার্চ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 মার্চ। এর জন্য কলকাতা পুলিশ পরীক্ষার যে সিলেবাস আছে সেটা কি দেখে নিচ্ছি। এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এখানে যে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা সেই অনুযায়ী সিলেবাস এখানে রয়েছে। এক্সাম ডেটটা পরে জানিয়ে দেওয়া হবে। ফিজিক্যাল মেজারমেন্টের একটা বিষয় থাকে, সেটা কী এরকম আছে সেটা আমরা এখানে দেখে নিচ্ছি। যারা মেল আছেন বা পুরুষ আছেন তাদের জন্য হচ্ছে যারা গোর্খা বা রাজবংশী বা এসটি যারা আছেন তাদের ছাড়া তাদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কেজি। উইদাউট এক্সপেনশন হবে 38 সেন্টিমিটার তাদের চেস্ট, আর উইথ এক্সপেনশন হবে 83 সেন্টিমিটার। আর যারা গোর্খা আছেন, রাজবংশী আছেন, এসটি আছেন যারা, তাদের হাইট হবে 160 সেন্টিমিটার আর ওয়েট হবে 53 কেজি। উইদাউট এক্সপেনশন মানে 76 সেন্টিমিটার হবে আর উইথ এক্সপেনশন চেস্ট যেন 81 সেন্টিমিটার হয় সেটা এখানে দেখতে হবে। মহিলাদের জন্যও আছেন, যারা গোর্খা আছেন, রাজবংশী এবং এসটি আছেন তাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার, ওজন হতে হবে 49 কেজি এবং মহিলা যারা আছেন গোর্খা এসটি তাদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার, ওজন হতে হবে 45 কেজিস, ঠিক আছে। এবং থার্ড জেন্ডার যারা আছেন তাদেরকেও 163 সেন্টিমিটার হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের এবং তাদের ওয়েট হতে হবে 52 কেজিস। এবং গোর্খা, রাজবংশী, এসটি যারা আছেন থার্ড জেন্ডারে তাদের হতে হবে 155 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 48 কেজিস। এখানকার অ্যাপ্লিকেশন ফিস তোমরা একটু দেখে নাও।
অল ক্যাটাগরি যারা আছেন তাদেরকে 150 টাকা করে দিতে হবে, প্রসেসিং ফি হবে 20 টাকা, সুতরাং টোটাল তোমাদের 170 টাকা পে করতে হবে। এসটিদের শুধুমাত্র 20 টাকা প্রসেসিং ফি এবং এসসিদেরও 20 টাকা প্রসেসিং ফি দিতে হবে এবং এই গেটওয়েতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিতে পারবে ই চালান বা ই ওয়ালেট বা ইউপি অ্যাপের মাধ্যমে। এখানে যে এক্সাম প্যাটার্ন হবে 100 মার্কসের হবে, 100 মার্কসের হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের উপর 40 মার্কস থাকবে বা 40 মার্কস থাকবে। ম্যাথামেটিক্সে থাকবে 30 মার্কস বা 30 নম্বর 30 মার্কস, আর রিজনিংয়ে থাকবে 30 মার্কস থাকবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এই পরীক্ষাটা পাস হয়ে যাবার পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং তারপর ইন্টারভিউর মাধ্যমে এই পরীক্ষায় সিলেকশন হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো প্রতিদিন নতুন নতুন এইরকম ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।